এই ছোট্ট একটি হাত লাইট বানাতে যে কষ্ট, তাই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত কষ্ট ছোট্ট একটি হাত লাইট বানাতে, আর কত কী যে লাগে। এই হাত লাইটটি বানাতে একটি বডি, তিনটি বাল্ব, একটি চার্জিং পুট, চার্জিং বাল্ব, একটি ডায়োড আর একটি 1K রেজিস্ট্যান্স, এই হলে মোটামুটি একটা হাত লাইট তৈরি করা যায়। তবে সাথে একটা ব্যাটারি লাগবে, আর এই চায়না আটা, যাকে বলে সুপার ব্লু আটা, সুপার ব্লু আটাটা বডি সেট করতে লাগবে, কারণ প্লাস্টিক বডি আটা না দিলে আটকিবে না, এই জন্য আটা ব্যবহার করতে হয়। এই হাত লাইটটা কীভাবে তৈরি করতেছি সেটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। খুব সময় লাগে একটা করে হাত লাইট তৈরি করতে। পরিশ্রম অনুযায়ী এর কোনো মূল্যায়ন পাওয়া যায় না। যে একটা হাত লাইট তৈরি করতে ম্যাক্সিমাম সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এর মূল্য মাত্র 100 টাকা। এই 100 টাকা মূল্যর জন্য 1.5 ঘন্টা ধরে এই হাত লাইট তৈরি করতে হয়। আমি প্রথমে বডিতে 3টি বাল্ব সেট করে নিয়েছিলাম, তারপরে আটা দিলাম, সকেট লাগালাম। এখন বাল্বের সংযোগ দেব, তার জন্য আয়রন অর্থাৎ তাতাল দিয়ে রাং ঝালাই করে নিচ্ছি। নেওয়ার পর একটা একটা করে সুন্দর করে জয়েন দিতে হবে, একটার পরিবর্তে আর একটা, আর একটা পরিবর্তে আর একটা, পরস্পর 3টি বাল্বে 2 লাইন করে সংযোগ থাকে। নিচের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে নেগেটিভ, আর উপরে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে পজিটিভ। আমার নেগেটিভ লাইন জয়েন দেওয়া শেষ, এখন পজিটিভ লাইনটি সংযোগ দিচ্ছি। এই সংযোগগুলো খুব সুন্দরভাবে দিতে হয়, কারণ এই সংযোগগুলো একটু 19-20 হলে বাল্ব যখন জ্বালাবেন তখন বাল্ব হিট হয়, আর হিটের কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে রাং দিয়ে ঝালাই করতে হবে। ভালো করে রাং দিয়ে ঝালাই না করলে সংযোগ যে কোনো টাইমে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার বাল্বের সংযোগ দেওয়া শেষ। এখন চার্জিং যে বাল্ব, অর্থাৎ চার্জ দিতে যে বাল্বটি জ্বলবে তাকে ইন্ডিকেটর বাল্ব বলা হয়। এই ইন্ডিকেটর বাল্বটি সংযোগ দিলাম। সংযোগ দেওয়ার পর এখন চার্জিং যে লাইন, যে সকেটটি সেট করেছিলাম, এই সকেটটি সংযোগ দিচ্ছি। এটা নেগেটিভ লাইন সরাসরি বাল্বে চলে যাবে, আর পজিটিভ যে লাইন আছে, এই পজিটিভ লাইন যে ডায়োড আর 1K রেজিস্ট্যান্স, এর মাঝখানে সংযোগ পড়বে। আর ডায়োডের যে পজিটিভ মাথা থাকবে, এই পজিটিভ মাথায় সংযোগ দেব ব্যাটারির পজিটিভ অংশ, আর যে নেগেটিভ অংশ আছে সেই নেগেটিভ অংশ তো আমি সরাসরি বাল্বে আগে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতে পেলেন। এই পজিটিভ অংশ এখানে ডায়োড থাকে, এই ডায়োডে যখন চার্জ দেওয়া হয় তখন ডায়োডটি গরম হয়। এই কারণে ভালো করে ঝালাই দিয়ে আমি ডায়োডের মাথা ভাঁজ করে দিলাম, যাতে রাং যদিও গরম হয়ে ছুটে যায়, তাহলে এই মাথা ভাঁজ করে দিলাম, এটাই আটকে ধরে থাকবে। এরপর সুইচ সেট করলাম। 1 ফোঁটা একটু আটা দিলে সুইচ খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে বেশি আটার প্রয়োজন হয় না, সামান্য 1 ফোঁটা আটা দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি ভুল ভবিষ্যতে একটু বেশি আটা হয়, তাহলে এই আটা সুইচের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই আটা সুইচের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে সুইচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সুইচে কাজ করবে না। কারণ সুইচের ভিতর ছোট্ট একটা স্প্রিং থাকে, এই স্প্রিংয়ে সুইচটি ওঠানামা করে। আর এই স্প্রিংয়ের ভিতর যদি আটা ঢুকে যায়, তাহলে চায়না আটা, বুঝতে তো পারতেছেন, সংযোগ এমনভাবে টাইট করে দেবে যে সুইচটা আর খেলবে না। আমার বাল্বের লাইন দেওয়া শেষ। চার্জিং চেক করে দেখলাম, চার্জিং মোটামুটি কাজ ওকে। এটা চার্জে ঢুকে দিলে একটি বাল্ব জ্বলে উঠবে, আর সুইচ দিলে 3টি বাল্বই জ্বলবে। কারণ এই ইন্ডিকেটর বাল্বটি একটি বাল্বটির পিছনে দিছি, বাইরে থেকে মনে হবে যে একটি বাল্বই জ্বলিচ্ছে। আমার লাইট তৈরি করা কমপ্লিট। এখন
এই পার্টে যদি আটা দিই তাহলে একটি পূর্ণাঙ্গ লাইট তৈরি হয়ে গেল। ভালো থাকবেন বন্ধুরা।